চলো আজকে আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর 27 দাগের প্রশ্ন। ঠিক আছে, কি বলেছি আমরা অঙ্কটা একটু পড়ব। একটি বাক্সে 40টি খাম আছে। কি বলছে? একটি বাক্স আছে এরকম, তাতে 40টা খাম আছে। হয়েছে? যার মধ্যে 25টি সাধারণ, মানে 25টা কমন। কমন বলতে কি সেটা বলেও দিয়েছে যে বিমান বাহিত ডাকের জন্য নয়, বিমান বাহিত ডাকের জন্য নয়। ঠিক আছে, এবার কি? এবং 16টি স্ট্যাম্প বিহীন। আচ্ছা, 16টি স্ট্যাম্প বিহীন, 16টি স্ট্যাম্প বিহীন। এবার কি বলেছে? স্ট্যাম্প বিহীন সাধারণ খামের সংখ্যা, সাধারণ অর্থাৎ এইটা, এটাকে আমি লিখে দিলাম সাধারণ। স্ট্যাম্প বিহীন সাধারণ খামের সংখ্যা 10। স্ট্যাম্প বিহীন এবং সাধারণ খামের সংখ্যা 10 হোক। লিখি আগে কি বলেছে। বাক্স থেকে নেওয়া একটি খাম স্ট্যাম্প যুক্ত বিমানবাহী হওয়ার সম্ভাবনা কত? স্ট্যাম্প যুক্তও হবে, বিমানবাহীও হবে। ঠিক আছে, স্ট্যাম্পবিহীন আছে 16টা, বিমানবাহিত ডাকের জন্য 25টা অর্থাৎ সাধারণ, আর এদের কমনটা বলছে 10। তাহলে আমি স্ট্যাম্পবিহীন হওয়ার ঘটনাটাকে ক্যাপিটাল এ ধরলাম, স্ট্যাম্পবিহীন হওয়ার ঘটনাটাকে ক্যাপিটাল এ ধরলাম। বিমানবাহিত ডাকের জন্য নয় অর্থাৎ সাধারণটাকে আমি বি ধরলাম। হয়েছে? এবার কি বলেছে? বলেছে স্ট্যাম্পবিহীন সাধারণ খামের সংখ্যা। স্ট্যাম্পবিহীনটা এ, সাধারণটা বি। এবার বলছে স্ট্যাম্পবিহীন এবং সাধারণ খাম মানে কি? এ ইন্টারসেকশন বি, ওটা কত? 10টা। হয়েছে? কি বললাম? যে স্ট্যাম্পবিহীনটাকে আমি ক্যাপিটাল দ্বারা ডিনোট করলাম, বিমানবাহিত ডাকের জন্য নয় যেটা বা সাধারণ, সেটাকে আমি বি দ্বারা দিলাম। তাহলে এটা আছে 25টা, এটা আছে 16টা। এবার কি 10টা কি বলেছে? স্ট্যাম্পবিহীন বিমানবাহিত অর্থাৎ এ ইন্টারসেকশন বি। এবার আমাকে কি বের করতে বলেছে? বাক্স থেকে নেওয়া একটি খাম স্ট্যাম্প যুক্ত এবং বিমানবাহী। স্ট্যাম্প যুক্ত মানে কি? দেখো, স্ট্যাম্প বিহীন যদি এ হয় তাহলে স্ট্যাম্প যুক্ত কি হবে? এ কমপ্লিমেন্ট। আবার বিমানবাহী সাধারণ যদি বি হয়, বা বিমান বাহিত ডাকের জন্য নয় বলেছে বি, তাহলে বিমান বাহিত হতে গেলে কি হতে হবে? বি কমপ্লিমেন্ট। এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে তোমাদেরকে, যে স্ট্যাম্প বিহীন এ, তাহলে স্ট্যাম্প যুক্ত মানে কি? এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে কে আছে? যে উল্টোটা। আর বিমান বাহিত ডাকের জন্য নয় বি, এবার বিমান বাহিত বের করতে বলেছে অর্থাৎ কি? বি কমপ্লিমেন্ট। এবার আমায় কি বের করতে বলেছে? বের করতে বলেছে কি? বাক্স থেকে নেওয়া একটি খাম স্ট্যাম্প যুক্ত ও বিমানবাহী হবে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট। আমি এটাকে মুছে দিচ্ছি এবার। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা বের করতে বলছে। ক্লিয়ার? এবার দেখো, এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কি লিখতে পারি? এটাকে লিখবো, এখানে একটা ল আমরা পড়বো, সেটাকে বলে ডি মর্গ্যানস ল। কি ছিল? এটা সমান এন অফ এ ইউনিয়ন বি
হোল কমপ্লিমেন্ট। ডি মর্গ্যানস ল ছিল কি, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সেটা আমরা এখানে লাগাবো, এন অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার এটাকে যদি আমি আরো একটু ভাঙার চেষ্টা করি, বা আমি যদি এর প্রবাবিলিটি নিই, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কি হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? সমান কি হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার? সমান এটাকে কি লিখবো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কি, probability of A plus probability of B minus probability of A intersection B। তাহলে আমি দেখো কোথা থেকে টানছি, এটাকে বলে ডি মর্গ্যান ল। তাহলে probability of A complement intersection B complement সমান probability of A union B whole complement, সেখান থেকে 1 মাইনাস probability of A union B, সেখান থেকে 1 মাইনাস এইটা সমান 1 মাইনাস probability of A। probability of A কত ছিল, probability of A মানে কি, যে এর সংখ্যা, এটাকে আমরা কি ধরেছিলাম, এটাকে আমরা ধরেছিলাম যতদূর সম্ভব আমি মুছে দিয়েছি, স্ট্যাম্প বিহীন ধরেছিলাম। এটাকে স্ট্যাম্প বিহীন করা ছিল 16টা, তাহলে প্রবাবিলিটি কত আসবে 16, আমি উপরে লিখছি, তাহলে আসবে কত 1 মাইনাস 16/40, মানে প্রবাবিলিটি অফ এ মানে কি গো, প্রবাবিলিটি অফ এ সমান এন অফ এ বাই এন অফ এস, সেখান থেকে 16/40। প্রবাবিলিটি অফ বি কত হবে 25/40, বিটাকে আমরা কি ধরেছিলাম, বিমান বাহিত নয়, মাইনাস ইন্টারসেকশনটা কত ছিল, দেখো এ ইন্টারসেকশন বি ছিল মানে 10/40, সমান যদি আমরা ক্যালকুলেশন করি 1 মাইনাস 25 16 41 মাইনাস 10 31/40, অর্থাৎ 9/40। এটা হয়ে যাবে প্রবাবিলিটির মান। আমরা উত্তরটা দেখি 27 9/40। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু ভিন্ন ধর্মী অঙ্ক। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যে অঙ্কগুলো করেছি বা এর আগে যে অঙ্কগুলো করেছি 23 24 25 26, এই অঙ্কগুলোর মতো কিন্তু নয়। এই অঙ্কটা কিন্তু আমাদের একটু বুদ্ধি লাগাতে হবে এবং ডি মর্গ্যানস লটাকে এখানে লাগাতে হবে। তাহলে আমি অঙ্কটাকে পুরোটাকে একটু সামারাইজ করে দিই। কি দাঁড়াবে, একটা এ ছিল, এটাকে আমরা ধরেছিলাম স্ট্যাম্প বিহীন, স্ট্যাম্প বিহীন। বি ছিল বিমান বাহিত নয়, এর সংখ্যাটা ছিল কত 16, এর সংখ্যাটা ছিল 25, এবং এদের কমন যেটা ছিল ছিল কত এ ইন্টারসেকশন বি সমান 10, অর্থাৎ স্ট্যাম্প বিহীন এবং বিমান বাহিত নয়। এবার আমাকে বের করতে কি বলেছিল, একটি তুলেছি খাম, সেটার ক্ষেত্রে ওই যে খামটি তুলেছি সেটা স্ট্যাম্প যুক্ত হবে এবং বিমান বাহিত হবে। অর্থাৎ স্ট্যাম্প যুক্ত মানে কি, এ কমপ্লিমেন্ট, বিমান বাহিত মানে কি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এইটা সমান হয় কত এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এটাকে বলে ডি মর্গ্যানস ল। আবার কোন সংখ্যা কোন সেটের কমপ্লিমেন্ট মানে কি, সেটের ক্ষেত্রে কি হয় ইউনিভার্সাল সেট থেকে ওইটাকে বাদ দিতে হয়, আর প্রবাবিলিটির ক্ষেত্রে কি হয় 1 থেকে, অর্থাৎ এটাকে যদি আমি প্রবাবিলিটি দিয়ে দিই তাহলে এক্ষেত্রে প্রবাবিলিটি চলে আসবে, এটা হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আমরা পুরোক্ষণ এটা পড়েছি, সরি পুরোক্ষণ না, ঠিক আছে, পুরো ঘটনা কমপ্লিমেন্টারি ইভেন্ট 1 মাইনাস এইটা। এবার এটা সূত্র আমরা আজ প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, সেখান থেকে কিন্তু এই মানটা আমরা বের করব। আশা করি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।